নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভাগবতের আমাদের নতুন এপিসোড। এর আগের এপিসোডে আমাদের মাহাত্ম্য সম্পূর্ণ হয়েছিল। আজকে আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব, মানে মূল ভাগবতের কাহিনীতে প্রবেশ করব। তো ভাগবতের শুরুতে যেটা দেখা যায় যে একদম প্রথমে 3টি শ্লোকের মাধ্যমে মঙ্গলাচরণ করা হয়েছে। যে কোনো শাস্ত্রগ্রন্থের শুরুতে মঙ্গলাচরণ থাকে। এই মঙ্গলাচরণের মাধ্যমে একদম প্রথমে ভগবানের প্রথম যে শ্লোকটি, তাতে ভগবানের বিভিন্ন গুণ বর্ণনা করা হয়েছে, যে তিনি এই তার নিজের ইচ্ছে দ্বারা এই সমস্ত বেদ প্রকাশ করেছেন, হ্যাঁ, তিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা ইত্যাদি। তার সমস্ত এরকম গুণাবলী বর্ণনার পরে শেষটুকুনি বলা হয়েছে সত্যম পরম ধীমহি, অর্থাৎ সেই পরম সত্যকে আমরা সকলে প্রণাম করছি, ধ্যান করছি। তো সত্য বলতে মানে এখানে ভগবানকেই সত্য হিসেবে ধরা হয়েছে, যিনি পরম সত্য তিনিই ভগবান। এবার ভগবান কারোর কাছে শ্রীকৃষ্ণ, কারোর কাছে শ্রীরাম, কারোর কাছে দেবাদিদেব মহাদেব, কারোর কাছে মা চণ্ডী। আপনি যাকেই আপনার ভগবান বলে মনে করুন না কেন, তার উদ্দেশ্যেই এই শ্লোকটি বলা যায়, সত্যম পরম ধীমহি। সেই পরম সত্যকে আমরা প্রণাম করছি, ধ্যান করছি। পরম সত্য বলতে ভগবান। প্রথম শ্লোকে ভগবানের মানে স্তুতি করা হয়েছে। তারপরে শ্রীমদ্ ভাগবতের মানে শ্রীমদ্ ভাগবত পাঠের মাহাত্ম্য বলা হয়েছে, যে এই ভাগবত পাঠের ইচ্ছা বা পাঠ বা শ্রবণের ইচ্ছা হওয়া মাত্র ভগবান নিজে স্বয়ং তার হৃদয়ে এসে অবরুদ্ধ হয়ে যান, হ্যাঁ, হৃদয় অবরুদ্ধতে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ভাগবত পাঠ বা শ্রবণের ফলস্বরূপ তাকে পাওয়া সম্ভব। এরপরে শ্লোকে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত, আগেও আমি একদিন বলছিলাম যে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত। তো মানে নিগম কল্পতরুর গলিত ফল, যে ফলের কিছুই ফেলে দেওয়ার মতো নেই, সমস্ত ফলটাই আস্বাদন করা যায়, রসালো ফল। সেই ফল সব সময় তোমরা সেবন করা উচিত সবার, ইত্যাদি। এবং সুখমুখাদমৃত মানে সুখদেব তো প্রথম এই ভাগবতের ব্যাখ্যা করেন মহারাজ পরীক্ষিতের কাছে 7 দিন ধরে। তো সেই জন্য সেই সুখদেবের মুখ নিঃসৃত সেই শ্রীমদ্ ভাগবত যেন অমৃতের মতন হয়ে গেছে আর কি। সুখদেব তো একজন মহান পুরুষ ছিলেন, কাজেই এখানে সুখদেবেরও একটা প্রশস্তি করা হলো। এবং তারপরে বলা হলো যে একমাত্র মর্তধামেই এই ভাগবত রূপী অমৃত সুলভ, হ্যাঁ, অন্য কোথাও এই অমৃত পাওয়া যায় না। এই মঙ্গলাচরণের পরে এবার কাহিনী অংশ শুরু হচ্ছে। সেটা কি না, যখন একবার নৈমিষারণ্য একটা খুবই পুণ্যক্ষেত্র, সেখানে একবার সৌনক প্রভৃতি ঋষিরা একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন, 1000 বর্ষব্যাপী যজ্ঞ। সেই যজ্ঞের উদ্দেশ্য কি ছিল? ঈশ্বর প্রাপ্তি এবং অবশ্যই সকলের কল্যাণ। ঋষিরা যখন কোনো যজ্ঞ করেন, তাদের তো নিজেদের কোনো কামনা বাসনা নেই, তারা ভগবানকে পেতে চান আর সকলের মঙ্গল হোক এটা তারা চান। তো সেই সকলের মঙ্গলের উদ্দেশ্যে তারা একটা 1000 বর্ষব্যাপী যজ্ঞ শুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যে তাঁর লীলা সংবরণ করেছেন এবং কলিযুগ আসতে চলেছে। তো কলিযুগে ঋষিরা তো জানতেন যে কলিযুগে বহু দোষ থাকবে, মানুষের মানে দুঃখ কষ্ট অনেক বেড়ে যাবে, তাই জন্যই সকলের কল্যাণের উদ্দেশ্যে তারা এই যজ্ঞটা করেছিলেন। তা সেই যজ্ঞের সময় সুতমুনি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গ আমি আগেও বলছিলাম একদিন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পরে তারা সকলে সুতমুনিকে খুব সমাদর করে বসিয়ে তো তাকে মানে প্রণাম করে বললেন যে মানে সৌনক ঋষি এনারা সবাই বললেন আর কি সুতমুনিকে, যে আপনি তো সমস্ত ধর্মের কথা জানেন, আপনার অজানা পৃথিবীতে কিছু নেই ধর্ম সম্পর্কে। তো সুতরাং আপনি আমাদেরকে আমাদের কিছু জিজ্ঞাসার উত্তর দিন। কি জিজ্ঞাসা? প্রথম জিজ্ঞাসা হলো যে এই কলিযুগে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে বা সার্বিক কল্যাণের জন্য সমস্ত মানুষের প্রধান করণীয় বিষয় কি, এবং সহজে করা যায় এরকম করণীয় বিষয় কি, মানে কি উপায় সাধন ভজন করলে ভগবানকে সহজে পাওয়া যাবে, সেই উপায় আপনি আমাদের বলুন। কেন সহজ সরল উপায় জানতে চাইলেন? তার কারণ কলিযুগে এক তো মানুষের আয়ু অল্প, দ্বিতীয়ত কলিযুগে তারা অলস হয়ে গেছে, বেশি খাটতে ইচ্ছে করে না। খুব যদি মানে একটা কঠিন পদ্ধতি হয় ভগবানকে পাওয়ার, তারা অত আগ্রহী হবে না, হ্যাঁ। আর ধর্মকর্মে তাদের মতিও কমে গেছে,
কাজেই যত সহজে কোনো উপায় বলা যায় তাদের কিভাবে কল্যাণ হতে পারে, সেই উপায় আপনি আমাদের বলুন। আচ্ছা, আর কি না, শাস্ত্র তো বহু ঋষিরা বহু শাস্ত্র মানে প্রণয়ন করে গেছেন। ফলে বিভিন্ন শাস্ত্র পড়তে গেলে এক একটি শাস্ত্র সম্পূর্ণরূপে পড়ে বা শুনে হৃদয়ঙ্গম করতে বহু বছর সময় লেগে যাবে। তো সব শাস্ত্র কারোর পক্ষে একসঙ্গে পড়ে ফেলা সম্ভব নয়। তাহলে এত শাস্ত্রের মধ্যে কোন শাস্ত্র পড়লে সবটুকু জানা যাবে, বা সমস্ত শাস্ত্রের সার কথা কি, সব শাস্ত্রের সার রূপে কি বলা হয়েছে সেটা আপনি আমাদেরকে বলুন, যাতে এই জগতের কল্যাণ হয়। আচ্ছা, আর কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভগবান তো মায়াধীশ, এই জগৎ মানে এই জগতে যে মায়া, সেই মায়া ভগবানই রচনা করেছেন, অথচ ভগবান নিজে কেন সেই মায়ার অধীন হয়ে আবার এখানে জন্মগ্রহণ করলেন? এখানে তো মানুষ তো এত সাধন ভজন করে কেন না? ভগবানকে পাওয়ার জন্য, এই জন্ম থেকে মুক্তি পাওয়ার জন্য। মানে এত কষ্ট আর সহ্য হচ্ছে না, হ্যাঁ, এই জন্ম মৃত্যুর যে আবর্তন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই তো মানুষ এত সাধন ভজন করছে। তাহলে ভগবান নিজে আবার মনুষ্য দেহ ধারণ করে দেবকীর গর্ভে কেন পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন? তার কি প্রয়োজন পড়েছিল এইরকম লীলা করার? তো সেটা আপনি আমাদের বলুন, কেন তিনি অবতার গ্রহণ করলেন? আরো প্রশ্ন কি যে তার কি কি অবতার ছিল? ভগবানের তো বহু সময় মানে বিভিন্ন অবতার হয়েছে, তো তিনি কি কি অবতার গ্রহণ করেছেন, অবতার রূপ ধারণ করেছেন, সেগুলো আমাদেরকে বলুন। আর তার যে লীলা, সেই লীলা কথা শুনে শুনে আমাদের মানে আর যেন মানে আমাদের যেন তৃপ্তি আর হয় না, মনে হয় আরো শুনি আরো শুনি আরো শুনি। ভগবানের লীলা কথা এতই মধুর যে শুনে শুনেও আমরা মানে তৃপ্ত হতে পারি না, আরো শোনার একটা তৃষ্ণা থেকে যায়। তো সেই মানে অমৃত কথা, ভগবানের যে লীলা কথা, সেইগুলো আপনি আমাদের কাছে বর্ণনা করুন। এইরকম বেশ কিছু প্রশ্ন তারা করলেন। এই সব কথা শুনে সুতমুনি খুব আনন্দিত হলেন। সুতমুনি ছিলেন একজন প্রকাণ্ড পণ্ডিত, মানে বিশাল বিদ্বান ব্যক্তি আর কি। তো তার আসল নাম ছিল উগ্রশ্রবা। রোমহর্ষণ ঋষির পুত্র ছিলেন তিনি, এবং সর্বশাস্ত্রে পারদর্শী। মানে ধর্ম সম্পর্কে তার অজানা প্রায় কিছুই নেই। তো তিনি এই সমস্ত প্রশ্ন শুনে খুব খুশি হলেন এবং বললেন যে তোমরা জগতের কল্যাণের জন্য কি যে ভালো প্রশ্ন করেছো, আমি খুব খুশি হয়েছি এবং একে একে তোমাদের সমস্ত জিজ্ঞাসার উত্তর আমি দিচ্ছি। তার আগে যখন উনি বলা শুরু করবেন, তখন প্রথমে কিন্তু সুখদেবের একটা মানে প্রশস্তি করলেন, মানে তাকে প্রণাম জানালেন। কারণ সুখদেব প্রথম এই ভাগবত জ্ঞানযজ্ঞ, যে ভাগবত সপ্তাহের প্রথম যে সূচনা করেছিলেন, সেটা সুখদেবই করেছিলেন। মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন। তা প্রথমে তিনি সুখদেবের বন্দনা করলেন এবং সেখানে ছোট করে বললেন যে সেই সুখদেবকে আমি বন্দনা করছি যিনি মানে জন্মের সঙ্গে সঙ্গে, সুখদেব জন্মাবার পরেই, মানে তার তখনও উপনয়ন হয়নি, কোনো সংস্কার হয়নি, কিছু না, জন্মাবার পরেই তিনি একেবারে মানে তিনি এত জ্ঞানী ছিলেন, মানে মাতৃগর্ভেই তিনি প্রচন্ড জ্ঞানী হয়ে গেছিলেন। ওই যে ব্যাসদেব সবসময়, সুখদেব তো ব্যাসদেবের পুত্র, তা ব্যাসদেব তো সবসময় শাস্ত্র গ্রন্থাদি পাঠ করতেন, জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতেন। সেই সব মাতৃগর্ভে থেকেই সুখদেব সব শিখে নিয়েছিলেন, এবং মাতৃগর্ভ থেকে বাইরে আসার পরেই তিনি একেবারে সন্ন্যাস নেবার জন্য মানে একদম বিভাগী হয়ে মানে আশ্রম ছেড়ে, গৃহস্থাশ্রম ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তো সেই দেখে তার পেছন পেছন তখন ব্যাসদেব একজন মানে এত বড় মহর্ষি, তার মায়ামোহ বলে কিছু থাকার কথা নয়, তা সত্ত্বেও পুত্র যখন চলে যাচ্ছে ঘর ছেড়ে, হ্যাঁ, সংসার করবে না, সংসারে থাকবে না, তখন ব্যাসদেবও পেছনে পেছনে হা পুত্র করে কাঁদতে কাঁদতে তার পেছন পেছন যাচ্ছেন। কিন্তু সুখদেবের তো কোনো দিকে জ্ঞান নেই, উনি তো সব মানে মাতৃগর্ভের থেকেই সব শিখে নিয়েছেন যে সংসারের মধ্যে কিছুই নেই। তো সেই জন্য তিনি তখনই বনে চলে যাচ্ছেন তপস্যা করবেন। তো সুখদেব তো কোনো উত্তরও দিচ্ছেন না, কিছু শুনছেনও না। সেই সময় ওই ব্যাসদেবের কষ্ট দেখে সেখানে যারা গাছেরা যারা ছিল, তারা তখন মানে ব্যাসদেবকে উত্তর দিল, হ্যাঁ, এবং তারা তাকে শান্ত করার চেষ্টা করলো। তা এহেন যে সুখদেব, যিনি জন্মাবার পরে পরেই এরকম বৈরাগ্য প্রাপ্ত হয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই সুখদেবকে আমি প্রণাম করি। প্রথমে সুখদেবের বন্দনা করলেন এবং সৌনকাদি ঋষিদেরকে বললেন যে এই যে শ্রীমদ্ ভাগবত, এটা কিন্তু অত্যন্ত রহস্যময় একটা শাস্ত্র এবং অত্যন্ত গোপন শাস্ত্র। এর মধ্যে যত
মানে মুক্তির এবং আত্মোন্নতির যত গোপন জ্ঞান এই শাস্ত্রের মধ্যে দেওয়া রয়েছে। এই শাস্ত্র সম্পর্কে তোমরা যদি ভালো করে জানতে পারো তাতে তোমাদের অশেষ কল্যাণ হবে। এরপর তিনি এই শ্লোকটা আপনারা সবাই জানেন হয়তো, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ বললেন যে নরনারায়ণ ঋষিকে প্রণাম করে, বা অনেকে বলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে প্রণাম করে, ব্যাসদেবকে প্রণাম করে, কারণ ব্যাসদেব নিজেই তো এই মহাপুরাণ রচনা করেছেন, দেবী সরস্বতীকে প্রণাম করে তত জয় মুদিরয়েৎ। এখন তারপরে জয় পাঠ করা উচিত। জয় বলতে মহাভারতের আর এক নাম জয়। এখন এখানে এই শ্লোকটা এসেছে মহাভারতের সঙ্গে, তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ খুবই মানে খুবই রিলেটেড। হ্যাঁ, মহাভারতের কৃষ্ণের কতটা উপস্থিতি আছে সেটা আপনারা সবাই জানেন। তো এইটা কৃষ্ণেরই লীলা কথা, তো সেই কারণেই হয়তো এখানে শ্লোকটা এসেছে যে এইভাবে মানে সবাইকে প্রণাম করে তারপরে উনি ভাগবত কথা বলতে শুরু করলেন, এবং শুরু করেই বললেন যে এই শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন যে তোমরা করেছো এটা হচ্ছে পরম কল্যাণকারী। শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্নই হচ্ছে মানে আত্মজিজ্ঞাসা বলা যায় এবং আত্মশুদ্ধির উপায়। হ্যাঁ, ভগবানকে যে জানতে চায় সেই আস্তে আস্তে আত্মশুদ্ধির মাধ্যমে তার আত্মজিজ্ঞাসার উত্তর পায় এবং একসময় আত্মদর্শন হয়। মানে আত্মদর্শন বলতে ভগবান তো সকলের মধ্যে রয়েছেন, তো সেই ভগবানকে যখন সে নিজের মধ্যে দর্শন করে তখনই তার আত্মদর্শন হলো। তো এইভাবেই যদি শ্রীকৃষ্ণ বিষয়ক যে প্রশ্ন সেই প্রশ্ন অত্যন্ত কল্যাণকারী হয় এবং পরিশেষে তার ভগবত প্রাপ্তি ঘটে। শ্রীকৃষ্ণ বিষয়ক আলোচনা করলে, তাঁর লীলা কথা কীর্তন করলে, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ করলে যেটা হয় যে আস্তে আস্তে ভগবান নিজে এসে তার হৃদয়ে যেহেতু অবস্থান করেন, আস্তে আস্তে তার হৃদয়ের সমস্ত অশুভ কামনা বাসনা এগুলোকে দূর করে দেন এবং তার চিত্ত নির্মল হয়ে ওঠে আর সে ভগবানকে লাভ করার অধিকারী হয়ে ওঠে। পরিশেষে তার যখন শ্রী ভগবত চরণে ভক্তি লাভ হয়, ভক্তি লাভ হলেই তার জ্ঞান আর বৈরাগ্য লাভ হয়। এর আগেই আমরা ভক্তি জ্ঞান বৈরাগ্যের গল্প শুনেছি। তো এইভাবে ধাপে ধাপে ভগবানকে লাভ করতে পারে। সেই জন্য এই শাস্ত্র পাঠ, শ্রবণ, মনন এটা খুবই উপকারী। তারপর তিনি বললেন যে 3 রকমের প্রকৃতি হয়, সত্য, রজ এবং তম। এই 3টি প্রকৃতিকে আশ্রয় করে ভগবান নিজে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সৃষ্টি করলেন এবং সেই এই 3 রূপের মাধ্যমেই তিনি সৃষ্টি, স্থিতি এবং লয় এগুলি করে থাকেন। ব্রহ্মা সৃষ্টি করেন রজগুণের মাধ্যমে, বিষ্ণু পালন করেন সত্যগুণের মাধ্যমে, আর দেবাদিদেব মহাদেব তিনি প্রলয় করেন সেটা তমগুণের মাধ্যমে। এইভাবে 3টি প্রকৃতিকে আশ্রয় করে, যদিও তিনি এই 3টি এই সত্য, রজ, তমগুণের ঊর্ধ্বে তিনি ত্রিগুণাতীত, তা সত্ত্বেও এই 3টি গুণকে আশ্রয় করে তিনি এই সৃষ্টি, স্থিতি, লয়ের যে কার্য সেটা সুচারুরূপে পরিচালনা করেন। ভগবান নিজে এই জগতের তৈরি করেছেন এবং এত প্রাণী, এত জীবজগৎ তিনি সমস্ত কিছু নিজেই সৃষ্টি করেছেন। তার কিন্তু কোনো কিছুতেই কিছু আসা যায় না, কিন্তু তা সত্ত্বেও সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করে তিনি নিজেই সমস্ত লীলা সম্পাদন করছেন। হ্যাঁ, তো এইভাবেই তিনি বিভিন্ন স্থূল শরীর ধারণ করে তার লীলাবতার প্রকাশ করেন। হ্যাঁ, মানে বিভিন্ন অবতার ধারণ করে বিভিন্ন লীলা করে থাকেন। তো সেই সমস্ত আস্তে আস্তে তিনি এবার বলতে শুরু করলেন। তো সেই শ্রী ভগবানের অবতারদের কিছু বর্ণনা করলেন। তো সেই বর্ণনা খুবই বিস্তৃত এবং সবটা আমি বলতেও পারবো না, অল্প অল্প করে কিছু কিছু বলবো। তো সেই গল্প আমরা পরের দিন শুরু করব। আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।